জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান এসব কথা বলেন। ঢাকা সেনানিবাসের সেনা মঞ্চে সেনাবাহিনী এ অনুষ্ঠানের আয়োজন করে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এই ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক বৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান বলেন, আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনারা এই দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তিনি জানান, আহতদের সহায়তার জন্য উদ্যোক্তা ও ব্যাংকাররা এগিয়ে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের জন্য খরচ করার পাশাপাশি ডিজিএফআই, এসএসএফ আহতের জন্য অর্থ সহায়তা দিয়েছে, যা আহতের কাছে পৌঁছে দেওয়া হবে। বক্তব্যে সেনাপ্রধান বলেন, আমরা আজ পর্যন্ত 4200 জনেরও উপরে আহতকে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের সবার এই সাহায্য সহযোগিতা সব সময়ের জন্য জারি থাকবে। আমরা চেষ্টা করব আপনাদের একটি পুনর্বাসনের জন্য। সেদিকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সহযোগিতা সব সময়ের জন্য জারি থাকবে ইনশাল্লাহ। উল্লেখ্য, রবিবার পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত 4215 জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে 989 জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ঢাকা সিএমএইচে 39 জন চিকিৎসাধীন রয়েছেন।